গাইস আজ আমরা আনবক্সিং করতে চলেছি Samsung Galaxy M13 যা কিনা অবশ্যই 5G। তো গাইস এই স্মার্টফোনটির ভেতরে একটি চার্জার আপনি ইনবিল্ট পেয়ে যাবেন এবং গাইস এই স্মার্টফোনটি যে কালারটি সেটি হচ্ছে মিডনাইট ব্লু এবং 6GB র্যাম এবং 128GB রম এই স্মার্টফোনটির ভেরিয়েন্ট। তো এই স্মার্টফোনটির কোয়ালিটি এবং বিল প্যাকেজিং এবং দেখতে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির। তো চলুন এই স্মার্টফোনটির বক্সের ভেতরে কী কী দেওয়া আছে তা আমরা দেখে নিই এবং বক্সটি এবং কোয়ালিটি কীরকম এবং স্মার্টফোনটি কীরকম তা অবশ্যই আমরা দেখে দিই। তো আজকে স্মার্টফোন আনবক্সিংটি শুরু করা যাক। তো লেটস স্টার্ট টু দ্য আনবক্সিং ভিডিও, লেটস গো। তো গাইস যতক্ষণে আমরা বক্সটির সিলটি কেটে আমরা বক্সটিকে আনবক্সিং করছি ততক্ষণে আপনারা অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন এবং যারা আমার নতুন ভিডিও চ্যানেলটিতে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিয়ে যাবেন। আপনারা ভিডিওটা অবশ্যই দেখেন কিন্তু সাবস্ক্রাইবটা করে দিয়ে যান না, তার জন্য আমার খুবই খারাপ লাগে। তো দেখতেই পাচ্ছেন তো বক্সটিকে আনবক্সিং করতে দেখতে পাচ্ছি ভেতরে একটি স্মার্টফোন রাখা আছে যা কিনে দেখতেই পাচ্ছেন স্মার্টফোনটির কালারটি এবং খুবই সুন্দর, যা কিনে প্লাস্টিক প্যাকেজিং এর মধ্যে স্মার্টফোনটিকে রাখা ছিল। তো দেখতে পাচ্ছেন অবশ্যই স্মার্টফোনটির কালারটি খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি। পেছনে দেখতে পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেট এবং সিঙ্গেল ফ্ল্যাশ লাইট দেওয়া আছে যার ফলে ক্যামেরাটি এবং এই স্মার্টফোনটির ডিজাইনটি খুব বেটার এবং খুবই গুড লুকিং দেখাচ্ছে। তো অবশ্যই স্মার্টফোনটিকে আমরা সাইডে বাটনটি টিপে আমরা স্মার্টফোনটিকে অন করে নিলাম। দেখতে পাচ্ছেন স্যামসাং এবং পাওয়ার বাই কোনেক্স এবং বাই অ্যান্ড্রয়েড অবশ্যই লেখা উঠেছে এবং ভেতরে দেখতে পাচ্ছেন একটি 15 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া রয়েছে। তা অবশ্যই এটি একটি ফাস্ট অ্যাডাপ্টার। অবশ্যই আপনার স্মার্টফোনের বক্সের ভেতরে একটি অ্যাডাপ্টার অবশ্যই দিয়েছে স্যামসাং। যেহেতু স্মার্টফোনটির ব্যাটারি 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি ব্যবহার করা হয়েছে তা অবশ্যই এই স্মার্টফোনটির চার্জিং কোয়ালিটি খুবই বেটার পেয়ে যাবেন এবং একটি টাইপ সি কেবল অবশ্যই এই স্মার্টফোনটিতে পেয়ে যাবেন, যা কিনে দেখতেই পাচ্ছেন স্মার্টফোনটির কেবলটির কোয়ালিটি মাছ বেটার এবং খুবই প্রিমিয়াম। স্যামসাং এর যে কোনো জিনিসে আপনি প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাবেন, যেহেতু স্যামসাং কোনো রকম কম্প্রোমাইজ করে না কোনো রকম জিনিস এবং প্যাকেজিং এর মধ্যে দিয়ে। কিন্তু এখন নতুন প্যাকেজিং এর মধ্যে আপনি একটি অ্যাডাপ্টার অবশ্যই পাবেন না, যেহেতু দেখতেই পাচ্ছেন একটি অ্যাডাপ্টার একটি কেবল দিয়েছে। তো অবশ্যই আপনি এই স্মার্টফোনটি অবশ্যই বাই করতে পারেন, না হলে আপনাকে অন্যান্য স্মার্টফোন কিনলে অবশ্যই একটি অ্যাডাপ্টার এবং একটি কেবল অবশ্যই আপনাকে বাই করতে হবে। তো গাইস যতক্ষণে আমরা এই স্মার্টফোনটিকে স্টার্ট করছি ততক্ষণে আপনারা অবশ্যই এই স্মার্টফোনটির যে ফিচারগুলি আছে তার ব্যাপারে আমরা কিছু জেনে নিই। যেহেতু গাইস এই স্মার্টফোনটিতে আপনি 6GB এবং 4GB র্যাম পেয়ে যাচ্ছেন, যা কিনা LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে এবং 128GB এবং 64GB ভ্যারিয়েন্টটি আপনি অবশ্যই পেয়ে যাবেন, যা কিনা UFS 2.2 স্টোরেজ ব্যবহার করা হয়েছে, যা কিনা আপ টু এক্সপেরিমেন্ট করতে পারবেন 1TB। তো অবশ্যই খুবই বেটার কোয়ালিটি আপনি এই ফোনটিতে পেয়ে যাবেন। তো গাইস দেখতেই পাচ্ছেন বক্সটির ভেতরে আরেকটি বক্স রাখা ছিল যা কিনা আমরা ভুলে গেছিলাম দেখাতে। তো অবশ্যই সেই বক্সটির উপরে দেখতে পাচ্ছেন একটি সিম ইনজেকশন পিন দেওয়া রয়েছে, যার ফলে আপনাকে ফোনটিকে ভালো করে আমরা সিমটা এটি বার করে দেখিয়ে দেবো এবং ভেতরে দেখতে পাচ্ছেন কিছু ইউজার ম্যানুয়াল দেওয়া আছে এবং এই ওয়ারেন্টি কার্ডও দেওয়া আছে, যেটা কিনা আমরা পড়ি না। তো অবশ্যই সেটাকে আমরা আবার সেই প্যাকেটটির ভেতরে অবশ্যই রেখে দিলাম এবং প্যাকেটটিকে আবার আগের মতন যেমন ছিল সেখানে আমরা রেখে দিলাম। না হলে আমরা সবসময় কাস্টমারকে ভালো কিছু জিনিস প্রোভাইড করে থাকি, যেহেতু ফোনটি কাস্টমারের এবং আমি আপনাকে ভালো করে দেখাচ্ছি। তো অবশ্যই মনে রাখবেন আমরা যে কোনো ফোনই আনবক্সিং করার আগে কাস্টমারের কাছ থেকে পারমিশন নিয়ে সেই ফোনটি আনবক্সিং করার ভিডিও আপনাকে দিয়ে থাকি, তার জন্য আমাদের একটু লেট হয়ে থাকে। তো গাইস এই স্মার্টফোনটিতে যে সেন্সরগুলি ব্যবহার করা হয়েছে তা হলো অ্যাক্সেলোমিটার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জাইরো সেন্সর, জিও ম্যাগনেটিক সেন্সর, ভার্চুয়াল লাইট সেন্সর এবং ভার্চুয়াল প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করা হয়েছে। তো অবশ্যই এই স্মার্টফোনের সেন্সর কোয়ালিটি এবং প্রসেসিং কোয়ালিটি খুবই মাছ বেটার পেয়ে যাবেন আপনি। এবং গাইস এই স্মার্টফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে তার ব্যাপারে আমরা কিছু জেনে নিই। তো গাইস এই স্মার্টফোনটিতে আপনি 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যার কালার ডেপথ কিনা 16 মেগাপিক্সেলের এবং যে টেকনোলজি ব্যবহার করা হয় তা হচ্ছে PLS এলসিডি ডিসপ্লে টেকনোলজি ব্যবহার করা হয়েছে। যেহেতু এই স্মার্টফোনটি আপনি 90 হার্জ অবশ্যই পেয়ে যাচ্ছেন এবং এই স্মার্টফোনটি ভিডিও রেজুলেশন আপ টু 1080 60 fps অবশ্যই আপনি এই স্মার্টফোনটি ভিডিও রেকর্ডিং এবং দেখতে পাবেন, যা কিনা খুবই সুন্দর কোয়ালিটিতে। তা অবশ্যই মাচ বেটার এই স্মার্টফোনটির ডিসপ্লে এবং এর কোয়ালিটি। তা অবশ্যই এই স্মার্টফোনটি 90 হার্জ ডিসপ্লে যেহেতু ব্যবহার করা হয়েছে তা অবশ্যই এই স্মার্টফোনটির রেজুলেশন 720x1600। তো অবশ্যই খুব বেটার টেকনোলজি এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে, তার জন্য এর ডিসপ্লেটা খুবই মাচ বেটার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লে এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন। তো গাইস এই স্মার্টফোনটির যে পোর্টস এবং ডিজাইনের পরে কিছু আমরা এবার জেনে নিই। যেহেতু এই স্মার্টফোনটি আপনি মনস্টার স্টাইল ডিজাইন পেয়ে যাচ্ছেন, যা কিনা দেখতে খুবই সুন্দর এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন এবং সাইডে দেখতে পাচ্ছেন আল্ট্রা স্লিমেস্ট ডিজাইন, যা কিনা মনস্টার স্টাইল ডিজাইন এবং একটি অবশ্যই সিম ট্রে স্লট পেয়ে যাচ্ছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি 3.5mm এর অডিও জ্যাক এবং একটি মাইক্রোফোন এবং একটি টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গিল ব্যবহার করা হয়েছে এবং সাইডে দেখতে পাচ্ছেন মনস্টার সিকিউরিটি আপডেটের সাথে আপনি ফেস আনলক এবং
একটি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই এই স্মার্টফোনটি সেন্সর কোয়ালিটি বেস্ট কোয়ালিটির এবং সাইডে দেখতে পাচ্ছেন একটি ভলিউম আপ এন্ড ডাউন বাটনও পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই এই স্মার্টফোনটির কোয়ালিটি ডিজাইন যা কিনা মাচ বেটার, যেহেতু এই স্মার্টফোনটিতে যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে তা হলো 50 এমপির মেন ক্যামেরা এবং 2 এমপির ডেপথ ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা ভিডিও রেকর্ডিং আপ টু সাপোর্টেড 1080 30 pps এবং 720 30 pps এবং রিয়ার ক্যামেরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছেন যা কিনা 10x এবং ফ্রন্ট ক্যামেরা জুম আপনি পাবেন না, যেহেতু এটি 2.0 অ্যাপারচার ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টে 5 এমপির ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার ভিডিও রেকর্ডিং আপ টু সাপোর্টেড 1080 30 pps এবং 720 30 pps এবং OS নট সাপোর্টেড। অটো ফোকাসও নো দেওয়া আছে এবং ফ্ল্যাশ লাইটস রেয়ারে দেওয়া আছে এবং ফ্রন্টে কোনো ফ্ল্যাশ লাইট দেওয়া পাবেন না আপনি। অবশ্যই এই স্মার্টফোনটির সামনের ক্যামেরা যা দেওয়া আছে সেইটাই দেওয়া আছে, কিন্তু স্মার্টফোনটির কোয়ালিটি এবং স্যামসাং এর মনস্টার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো অবশ্যই মাচ বেটার এই স্মার্টফোনটির 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে দেখতেই পাচ্ছেন ইমেজ কোয়ালিটি মাচ বেটার ফ্রন্টে এবং রেয়ারেরও। এবং গাইস এই স্মার্টফোনটি যে প্রসেসর এবং চিপসেটটি ব্যবহার করা হয়েছে তা হলো মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা কিনা 5G অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা কিনা মনস্টার প্রসেসর। তো অবশ্যই এই স্মার্টফোনটি A to Z আপনি মনস্টার কোয়ালিটিতে পেয়ে যাবেন, যেহেতু এই স্মার্টফোনটিতে আপনি যে প্রাইমারি ক্লক স্পিডটি পেয়ে তা হচ্ছে 2.2 GHz এবং সেকেন্ডারি ক্লক স্পিড পেয়ে যাচ্ছেন যা কিনা 2 GHz। অবশ্যই এই স্মার্টফোনটির কোয়ালিটি মাচ বেটার এবং খুবই প্রিমিয়াম। অবশ্যই CPU কোয়ালিটি মাচ বেটার, যেহেতু GPUটি ব্যবহার করা হয়েছে মালি G57। তো অবশ্যই মাচ বেটার আপনি গেমিং করতে পারবেন, যা কিনা দেখতেই পাচ্ছেন পাবজির মতন হাই গ্রাফিক্সের গেমও আপনি খুবই স্মুথলি রান করতে পারবেন এই স্মার্টফোনটিতে, যেহেতু এই স্মার্টফোনটিতে আপনি 12GB মতন ডাইনামিক মনস্টার র্যাম পেয়ে যাচ্ছেন, তার ফলে আপনি খুব বেটার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, যেহেতু স্মার্টফোনটির প্রসেসরটি খুবই তাগড়াই দিয়েছে এই স্মার্টফোনটির কোয়ালিটি এবং এর প্রাইস অনুযায়ী। এবং ফোনটিতে আপনি মনস্টার সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন, যেহেতু কোনেক্ট সিকিউরিটি অবশ্যই আপনি 2 বছরের আপডেট অবশ্যই পেয়ে যাবেন পরস্পর। তো অবশ্যই এই স্মার্টফোনটির কোয়ালিটি মাচ বেটার এবং কোয়ালিটির সাথে আপনি এই ফোনটিতে আপডেটও পেয়ে যাচ্ছেন, যেহেতু এই স্মার্টফোনটি আপনি 3টি কালারে আপনি এই ফোনটির ভেরিয়েন্টটি পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই এই স্মার্টফোনটির কোয়ালিটি মাচ বেটার। অবশ্যই গাইস এই স্মার্টফোনটি যে ওএসটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে অ্যান্ড্রয়েড কিউ, যা কিনা অ্যান্ড্রয়েড 12 রান করছে। তো অবশ্যই আপনি দেখতেই পাচ্ছেন এবং 13 ও 14 আপডেটটি আপনি খুবই তাড়াতাড়ি এই স্মার্টফোনটিতে পেয়েও যাবেন, তো অবশ্যই খুবই ভালো। এবং কানেক্টিভিটি ফিচার্সের মধ্যে আপনি USB ভার্সন 2.0 পেয়ে যাচ্ছেন এবং ওয়াইফাই ভার্সন 2.4 GHz বাই 5 GHz পেয়ে যাচ্ছে এবং ব্লুটুথ ভার্সন 5.0 পেয়ে যাচ্ছে, যেহেতু এই স্মার্টফোনটি জেনারেল ইনফরমেশন ফুললি টাচ বার এবং আপনি সেন্সর কোয়ালিটি মাচ বেটার তো অবশ্যই পেয়ে যাচ্ছেন, যা কিনা আগেই আমি বলে দিয়েছি। এবং গাইস এই স্মার্টফোনটির যে ওয়েটটি আছে তা হলো 195 গ্রাম। তো অবশ্যই খুবই পাতলা এবং খুবই স্লিমেস্ট ডিজাইন এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন, যেহেতু স্মার্টফোনটির কান্ট্রি অফ অরিজিন ইন্ডিয়া এবং আপনি বাংলাদেশেও আপনি এই স্মার্টফোনটি পেয়ে যাবেন অন্য নামে। তো অবশ্যই গাইস এই স্মার্টফোনটির যে প্রাইসটি আছে তার ব্যাপারে কিনা আমি ভালো করে আপনাকে বলে দিচ্ছি, তো অবশ্যই আপনি ভালো করে শুনে নেবেন। তো গাইস এই স্মার্টফোনটির যে ইন্ডিয়ান প্রাইসটি আছে, যদি আপনি 100 কিনে থাকেন তাহলে আপনার 16,499 টাকা পড়ে যাবে, এবং আপনি যদি 464 কিনে থাকেন তাহলে আপনার 13,499 টাকা পড়ে যাবে। যেহেতু দেখতেই পাচ্ছেন স্মার্টফোনটির কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটি যা কিনা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং অবশ্যই দেখতে খুবই সুন্দর। তো অবশ্যই এই স্মার্টফোনটি আপনি বাই করতে পারেন যা কিনা ইন্ডিয়ান প্রাইস মানিতে, এবং যদি আপনি বাংলাদেশে কিনে থাকেন তাহলে আপনার 15,000 টাকা পড়ে যাবে 464, আর যদি 6 কিনতে যান তাহলে আপনার মিনিমাম 17,000 টাকা যদি পড়ে যাবে। তো অবশ্যই এই স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি এবং প্যাকেজিং খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি, যেহেতু কম টাকায় স্যামসাং 5G প্রোভাইড করেছে, তো এর থেকে বেশি কিছু আপনি পাবেন না। এই বক্সটির ভেতরে যেহেতু চার্জার ছিল তাই অবশ্যই বাসের বিল্ড কোয়ালিটি এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই খুবই বেটার। তো গাইস আজকের ভিডিওটা কিরকম হয় তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। তো টাটা, গুড বাই, সি ইউ অ্যান্ড টেক কেয়ার, গুড বাই।